15 জুলাই ইউটিউব মনিটাইজেশন আপডেটের পর থেকেই মানুষ ভয় পেতে শুরু করেছে, কারণ তারা চিন্তা করছে তাদের চ্যানেল কি মনিটাইজেশন হবে নাকি হবে না। এই বিভ্রান্তির মধ্যে যেখানে বড় ক্রিয়েটরদের উচিত ছিল ছোট ক্রিয়েটরদেরকে সাহায্য করা, সেখানেই তারা গুজব ছড়িয়েছে। ছোট ছোট ইউটিউবারদেরকে আরো ভয় ধরিয়ে দিচ্ছে যেন এই চ্যানেল আর মনিটাইজেশন হবে না, এটা হবে না, ওটা হবে না। কারণ তারা খুব ভালো করেই জানে যে আমরা অলরেডি ভিউ কম পাওয়ার কারণে হতাশ। আর যদি আমাদের আরো ভয় দেখানো যায় তাহলে আমরা হয়তো ইউটিউবে কাজ করাই বন্ধ করে দিব, এবং যদি আমরা কাজ করা বন্ধ করে দেই তাহলে তাদের প্রতিযোগিতা কমে যাবে। কিন্তু এখন আর না। এই ভিডিওতে আমরা জানবো ইউটিউবের নতুন মনিটাইজেশন আপডেটের আসল সত্যি। কেমন কন্টেন্ট মনিটাইজেশন হবে, ট্রোল ফেস মনিটাইজেশন হবে কিনা, ইবিএস এর মতো চ্যানেলগুলো কি মনিটাইজেশন হবে, আমি তোমাদের সব বলবো একদম বাস্তব উদাহরণ সহ, যাতে কোনো ধরনের সন্দেহ না থাকে। তার আগে জানতে হবে ইউটিউব আসলে বলছেটা কি, কারণ ইউটিউব পাগল নয় যে তার প্রিয় ক্রিয়েটরদেরকে প্ল্যাটফর্ম থেকে তাড়িয়ে দেবে। ইউটিউব বলে যদি ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশ হতে চাও, অর্থাৎ যদি চ্যানেল মনিটাইজেশন করতে চাও, তাহলে তোমাদেরকে অরিজিনাল এবং অথেন্টিক কন্টেন্ট আপলোড করতে হবে। এজন্যই 15 জুলাই থেকে ইউটিউব তাদের গাইডলাইন আপডেট করছে, যাতে তারা ম্যাস প্রডিউস এবং পুনরাবৃত্তিমূলক কন্টেন্টগুলো শনাক্ত করতে পারে এবং সেগুলো মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে। এখন ভয় পাওয়ার কিছু নাই, আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। অরিজিনাল বলতে ইউটিউব বোঝাচ্ছে ভিডিওতে যেন তোমার নিজের স্ক্রিপ্ট, নিজের ভয়েস, নিজের মুখ বা নিজস্ব এডিটিং থাকে। তবে ইউটিউব কোথাও বলেনি যে সবগুলো বিষয় একসাথে থাকতে হবে। যদি এক বা দুইটা থাকে, যেমন নিজের ভয়েস, নিজের লেখা স্ক্রিপ্ট, নিজের এডিটিং, তবেই যথেষ্ট। চাইলে এআই ভয়েসও ব্যবহার করতে পারো, শুধু স্ক্রিপ্ট তোমার নিজে হতে হবে। যদি তোমার ভিডিওতে কিছু ভ্যালু থাকে, ইউটিউব সেটাকে মনিটাইজেশন করবেই। কিন্তু ইউটিউব আরো একটি বিষয় বলেছে, তোমার কন্টেন্ট হতে হবে অথেন্টিক, যার মানে হিউম্যান টাচ। এই হিউম্যান টাচ হতে পারে তোমার ভয়েস দিয়ে, গল্প বলার ভঙ্গি দিয়ে, তোমার মতামত, রিয়েকশন বা ইমোশন দিয়ে। এগুলোর যে কোনো একটা থাকলেই ইউটিউব বুঝবে তুমি এফোর্ট দিয়েছো। এআই ভয়েস একেবারেই নিষিদ্ধ না, কিন্তু ভয়েস যেন একদম রোবোটিক না হয়। যদি তোমার এআই ভয়েসে ইমোশন থাকে আর তুমি ভিডিওতে নিজে কিছুটা এফোর্ট দাও, তাহলে ইউটিউব সেটা গ্রহণ করবে। কিন্তু ইউটিউব বলছে যে তারা ম্যাস প্রডিউস এবং পুনরাবৃত্তিমূলক কন্টেন্টের মনিটাইজেশন বন্ধ করে দেবে। এর মানে হলো কিছু এআই টুল আছে যা শুধুমাত্র টেক্সট দিয়ে পুরো ভিডিও বানিয়ে দেয়। অনেকেই সেটা একদম কপি করে ইউটিউবে আপলোড করে দিচ্ছে। এসব ইউটিউব মেনে নেবে না। আবার যদি কেউ উইকিপিডিয়া বা অন্য আর্টিকেল কপি করে এআই দিয়ে ভিডিও বানিয়ে আপলোড করে, সেটাও মনিটাইজেশন হবে না। তো এখন আসো পুনরাবৃত্তিমূলক কন্টেন্ট মানে কি। পুনরাবৃত্তিমূলক কন্টেন্ট মানে যদি কেউ প্রতিদিন মোটিভেশনাল কোর্স বা গুগল থেকে কপি করে নিয়ে এআই দিয়ে ভয়েস দিয়ে আপলোড করে দেয়, এগুলো মনিটাইজেশন হবে না। আবার প্রতিদিনের নিউজ বা সামারি যেখানে কোনো ভয়েস বা মন্তব্য নেই, সেগুলোও না। কিংবা মেমোরিল, যেগুলো একই স্টাইলের টেক্সট, একই সাউন্ড, একই টাইপের এডিটিং, খুব কম এফোর্টের ভিডিওগুলো ইউটিউব মেনে নেবে না। ইউটিউব শুধু বলছে তোমার কন্টেন্টে কিছুটা মানসিক স্পর্শ বা চেষ্টা থাকা চাই। যদি তুমি এআই ব্যবহার করো, তাহলে অন্তত স্ক্রিপ্টটা নিজে লেখো। আর যদি স্ক্রিপ্টটা এআই দিয়ে লেখো, তাহলে অন্তত এডিটিং নিজে করো। পুরো ভিডিও তৈরির দায়িত্ব এআই কে দিয়ে দিলে ইউটিউব সেটা মেনে নেবে না। এটা হলো ইউটিউবের সরল আপডেট। এখন প্রশ্ন হলো কি কি মনিটাইজেশন হবে আর কি কি হবে না। অনেকে এখন এআই শর্ট বানাচ্ছে, নিজের স্ক্রিপ্ট, এআই ভয়েস, এআই ভিডিও, মিনিমাল এডিটিং, এসব কি মনিটাইজেশন হবে? হ্যাঁ হবে, কিন্তু স্ক্রিপ্ট তোমার ইউনিক হতে হবে, কপি করা চলবে না, একটু পরিবর্তন করে দিলেও হবে। আর এআই ভয়েসটা একটু এডিট করে দাও যেন সেটা রোবোটিক না শোনায়। আবার অনেকে এআই দিয়ে মোটিভেশনাল ভিডিও বানাচ্ছে, এআই ভয়েস, এআই ইমেজ অথবা ভিডিও, এগুলো মনিটাইজেশন হবে, কিন্তু শর্ত একই, ইউনিক স্ক্রিপ্ট, সামান্য হলেও এডিটিং ও নিজস্ব ভ্যালু অ্যাড করতে হবে। শুধু জিপিটিতে চ্যাট করে কপি করলেই হবে না, ভয়েসে একটু এডিট করতে হবে। অনেকে এখন চাইনিজ শর্টস বা মুভি এক্সপ্লেন শর্ট দিচ্ছে, এগুলো আগেও ঝুঁকি ছিল, এখনো ঝুঁকি। তবে ভয়েস এডিট করে স্ক্রিপ্টে হিউম্যান টাচ দিলে মনিটাইজেশন হওয়ার সুযোগ থাকবে। আর সবাই এখন একটাই প্রশ্ন করছে, ট্রোল ফেস ভিডিও কি মনিটাইজেশন হবে? যদি চাও ট্রোল ফেস ভিডিও মনিটাইজেশন করতে, তাহলে ক্লিপগুলো ইউনিক হতে হবে, একটাই টেমপ্লেট বারবার চলবে না, এক একটা শর্টসে আলাদা এডিটিং করতে হবে, আলাদা টেক্সট অ্যানিমেশন, আলাদা সিসি ইফেক্ট, আলাদা ট্রানজিকশন। শুধু একটাই কথা মনে রাখো, ইউটিউব শুধু চাই তোমার কন্টেন্টকে হিউম্যান টাচ থাকুক। সেটা স্ক্রিপ্ট, ভয়েস, এডিটিং যেটাই হোক না কেন, কিছুটা এফোর্ট যেন বোঝা যায়। না হলে ইউটিউব তোমাকে রিউজড কন্টেন্ট বলে দিবে। তুমি চাইলে নির্ভয় এআই ভয়েস ব্যবহার করতে পারো, শুধু খেয়াল রাখো এমন প্ল্যাটফর্ম বা অ্যাপ থেকে ভয়েস নাও যেখানে ইমোশন থাকে। একদম রোবোটিক ভয়েস ইউটিউব মেনে নেবে না। এই জিনিসগুলো খেয়াল রাখলেই তুমি ইউটিউবে নিশ্চিন্তে কাজ করতে পারো। আর তুমি যদি এখনো এআই থেকে ভিডিও তৈরি করতে না পারো, তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওতে বলা হয়েছে একদম সহজ উপায় কিভাবে ভিডিও তৈরি করতে হয়। তো দেখা হচ্ছে ওই ভিডিওতে।